হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি সয়াবিন কারিটা যেভাবে তৈরি করব, একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবে, এতটা টেস্টি হয়, মাংসের স্বাদ ভুলে যাবে। তো প্রথমে আমি এক বাটি সয়াবিন নিয়েছি, তো তারপর কিছুটা গরম জল দিয়ে ঢাকা দিয়ে ভিজিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছি। তো 5 মিনিট পর তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, সয়াবিনগুলো একদম ফুলে নরম হয়ে গেছে, আর কতটা ফুলে উঠেছে দেখে তোমরা বুঝতে পারছো। এবার জল থেকে আমি সয়াবিনগুলো তুলে নেব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি জল থেকে ভালো করে সয়াবিনগুলো তুলে নিচ্ছি। তো এখানে আমার সয়াবিনগুলো জল থেকে তুলে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কিছুটা পরিমাণে হলুদ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, আর দিয়ে দেব 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব একটা ডিম। এখন ডিমটা আমি ভেঙে নিচ্ছি। তোমরা যদি সয়াবিনের পরিমাণটা বেশি করো তাহলে ডিমের ভাগটা একটু বাড়িয়ে নেবে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, এখানে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে কিছুটা পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এখানে হাফ চামচ মতো রসুন বাটা আছে। রসুন বাটাটা ভালো করে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নেব। এবার থালাটা আমি সাইডে সরিয়ে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা এখানে গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে এইভাবে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। তো কিছু সয়াবিন এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে সয়াবিনগুলো ভেজে নিতে হবে। খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই, মিডিয়ামভাবে ভেজে নিতে হবে। তো দেখো, ঠিক এইভাবে সয়াবিনগুলো ভেজে নিতে হবে। 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নিলেই হয়ে যাবে। তো এবার এইভাবে বাদবাকি সয়াবিনগুলো আমি ভেজে নেব। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ, 2টো তেজপাতা। এবার ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে। এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব একটা টমেটো কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেব। তো দেখো, এখানে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব রসুন বাটা হাফ চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা ও রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তো এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা লঙ্কা। তো এখানে তোমরা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো। তো এখানে আমি 6 থেকে 7টা শুকনো লঙ্কা বেটে দিয়েছি, আর কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ি, আর ওই চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরে গুঁড়ি, আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম চিনি। আর এখানে আমি 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো, এইখানে কিন্তু আমার টক দইয়ের সঙ্গে মিশিয়ে আরও আমি 1 মিনিট মতো কষে নিয়েছি। তারপর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলা আর সয়াবিনটা আরও 1 মিনিট মতো কষে নিতে হবে। তো দেখো, এখানে কিন্তু আমার কষে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। তো দেখো, খুব বেশি কিন্তু আমি জল দিইনি। এখন আমি 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এখানে দেখো, রান্নাটা আমার হয়ে গেছে। তো নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ি,
আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এখানে একটা পাত্রের মধ্যে আমি সয়াবিন কারিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো তোমরা কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।